বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমাদের নজর ছিল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমাতে, সেখানে একটি বাড়িতে বাজি ফেটে বিস্ফোরণের ঘটনা। তবে সেটি বাড়ি নাকি বেআইনিভাবে বাজি তৈরির কারখানা সেটা এখনো পরিষ্কার নয়। ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রিয় গোপাল রয়েছে আমার সঙ্গে। প্রিয় গোপাল, যেটা জানতে চাইবো যে এই বাজি তৈরির এটি কি কোনো কারখানা নাকি? কিছুক্ষণ আগে পর্যন্ত জানতে পাচ্ছিলাম যে বাসন্তী পুজোর জন্য নাকি বাজি তৈরি হচ্ছিল, কিন্তু সেখানে কত এমন বিস্ফোরক মজুদ ছিল যার এতটা ভয়াবহ রূপ? একদমই দেখো, তোমাকে যেটা বলে রাখি যে পাথর প্রতিমার যে ভোলাহাট থানার রায়পুরে যে তৃতীয় ঘেরি আছে, সেই তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ, এমনটাই কিন্তু অনুমান। যেটা জানা যাচ্ছে যে ওই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু বাজি বানানো হচ্ছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং তার ফলে কিন্তু বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণের জেরে যে দুটো গ্যাস সিলিন্ডার থাকে, সেই গ্যাস সিলিন্ডার দুটি বাস্ট হয়। এবং এটা পুলিশ সূত্রে খবর, প্রায় 7 জনের কিন্তু এই ঘটনায় মৃত্যু হয়েছে। ইতিমধ্যে কিন্তু উদ্ধার কাজ চলছে। সমস্ত পুলিশ এই দুর্ঘটনার কারণ এখনো নির্দিষ্ট করে বলছে না। তবে যেটা আনুমানিক জানা যাচ্ছে যে ওখানে বাজি বানানোর সময় বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে কিন্তু সেই বাড়িটিকে পুরো আগুনে গ্রাস করে নিয়েছে, এবং যে রান্নার সিলিন্ডার যে থাকে, সেই সিলিন্ডারে কিন্তু আগুন লেগে যায় এবং দুটি সিলিন্ডার পরস্পর বাস্ট করে। এবং সেই সিলিন্ডার বাস্টের কারণে কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে এই আগুন ছড়িয়ে পড়ে, এবং দমকলের ইঞ্জিন কিন্তু সেখানে কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু যেটা তোমাকে বলে রাখবো যে পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় প্রায় 7 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে। মৃত সংখ্যা বাড়তেও পারে। বাড়িতে আর কেউ কি আটকে আছে ওই বাড়িতে? আগুন কি নিভে গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আগুন কিন্তু বলতে গেলে ধীরে ধীরে জ্বলছে, এখন সেরকম ভাবে নেবেনি। যেহেতু বাড়িটিকে পুরোটাই এই আগুন গ্রাস করে নিয়েছিল, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে যে বাড়ির ভেতরে আরো কেউ আটকে আছে কিনা। প্রিয় গোপাল, এই বাড়ির মালিক কে? তার কোনো পরিচয় জানা গিয়েছে? কাদের বাড়ি এটি? একদম দেখো, যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত যে বাড়ির মালিক, যেটা জানা যাচ্ছে যে পাথর প্রতিমার বিধায়ক যেটা জানাচ্ছে যে এই বাড়ির যে মালিক, সেই মালিকের নাম এখনো জানা যায়নি। তবে ইতিমধ্যেই কিন্তু যে পাথর প্রতিমার যে বিধায়ক সমীর কুমার, যিনি জানাচ্ছেন যে বাড়ি তৈরির সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে। যে বিধায়ক যেটা জানাচ্ছে বাড়ি তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে, এবং যে বাড়ির মালিক, সেই বাড়ির মালিকের এখনো নাম জানা যায়নি। তবে একদমই উদ্ধার কাজে চলছে। এখন পুলিশ এবং দমকলের লোকেরা যেটা দেখছে যে বাড়ির ভেতরে কেউ আটকে আছে কিনা, যাতে এদিকে বার করা যায়। কিন্তু এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন। প্রিয় গোপাল, আরেকটা বিষয় জানতে চাইবো। তুমি বিধায়কের কথা বলছিলে, কিন্তু এর আগেও আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনাতে একাধিক জায়গাতে বেআইনি বাজি তৈরির কারখানা গড়ে উঠেছিল, এবং এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে বলা হয়েছিল যে আর এই ধরনের কাজ করতে দেওয়া হবে না। প্রশাসনের কি কোথাও নজরদারির অভাব ছিল? বিধায়কের কোনো বক্তব্য এই সম্পর্কে কিছু পাওয়া গিয়েছে? সেরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পাথর প্রতিমার বিধায়ক কিন্তু নিজে ওই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, এবং তিনি তার লোক সমেত কিন্তু উদ্ধার কাজে কাজ চালাচ্ছে। এবং তোমাকে আরেকটা আপডেট দিয়ে রাখি যে এই 7 জন যে মৃত্যু, তার মধ্যে কিন্তু 3 জন শিশু রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যায়। তুমি আমাদের সঙ্গে এলাকার লোকজন কি বলছে শোনাবো আরেকবার। বৌমা, দুটো ছেলে বেঁচে আছে এই পর্যন্ত। আর বাচ্চা দেখা আছে? বাচ্চা দেখতে পাচ্ছি না। এটা কি বমের কারখানা ছিল? হ্যাঁ, বমের কারখানা। ও পাশে বমের কারখানা তৈরি হতো এখানে বম। হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? এখনো কি কোনো আহতদের পাওয়া গেছে? প্রিয় গোপাল, এলাকার লোকজন কেউ কেউ বলছেন যে বোমা তৈরি হতো। বোমা না বাজি? একদমই দেখো, যেটা স্থানীয় সূত্রে খবর এবং বিধায়ক সূত্রে খবর, যেটা যে ওখানে বাজি তৈরি হচ্ছিল, এবং যে ওটা বাজি কিনা বোমা সেটা কিন্তু তদন্তের পরে জানা যাবে। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে এবং উদ্ধার কাজও চালাচ্ছে। এবং যে 7 জন মারা গেছে, তার মধ্যে কিন্তু 3 জন শিশু রয়েছে, এমনটাই সূত্রের খবর। এই যে বাজি তৈরি কারখানা, এই বাজি তৈরি কারখানায় যেটা পুলিশ জানাচ্ছে যে এটা বিধায়ক জানাচ্ছে যে এটা বাজি তৈরির কারখানা ছিল। এই বাজি তৈরির সময় বাসন্তী কিন্তু এই বাজি তৈরি করা হচ্ছিল, তারপরে কিন্তু বিস্ফোরণ হয়। বাজি কি বোম, সেটা কিন্তু তদন্তের পরেই জানা যাবে। প্রিয় গোপাল, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে 7 জনের মৃত্যু হয়েছে তুমি বলছো, তার মধ্যে 3টে শিশু রয়েছে, বাকিদের পরিচয় কিছু কি জানা গিয়েছে? এরা কি একই পরিবারের? একদমই একই পরিবারের, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর যে একই পরিবারে কিন্তু যে 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে
তিনজন যে শিশু ছিল, যে শিশুর মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা কিন্তু আরো বেড়ে দাঁড়াতে পারে। পুলিশের অনুমান কিন্তু যে ওই বাড়ির মধ্যে এখনো কেউ আটকে আছে, এটা অনুমান করছে, কিন্তু এখনো সঠিক নয় যে বাড়ির মধ্যে কেউ আটকে আছে কিনা। ইতিমধ্যে কিন্তু তাদের উদ্ধার কাজে চালাচ্ছে এবং সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে এবং এলাকার বিধায়কও উপস্থিত রয়েছে। ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে।